ভাগ্যের পরিহাসেরই নাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একেএম শাহজাহান কবির, কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা আছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কুল ঘেঁষে একেবারে সীমান্তে। এখানে এসে আমরা পেয়েছি একজন গুণী শিল্পী, সংস্কৃতি অঙ্গনের একজন পরিচিত মুখ, সোনিয়া সুলতানা। সে বয়সে ছোট হলেও এই সংস্কৃতি জগতে তার আগমন বেশ কিছুদিন আগে। আমরা এখন তার সাথে আলাপচারিতায় মগ্ন হব। তাকে জিজ্ঞাসা করব, তার কাছ থেকে জানতে চাইব যে আপনি এই জগতে কতদিন যাবত বিচরণ করছেন। এই তো আমি এই জগতে আছি প্রায় 5-6 বছর। ছোট। তো সোনিয়া, আমি তোমাকে সোনিয়া করেই বলছি। আহ, তুমি এখানে অর্থাৎ গানের জগতে কিভাবে এসেছো? আসলে আমার দাদি যিনি, আমার দাদির ছোটবেলা থেকে, আমি যখন ছোট একদম তখন থেকে ইচ্ছা ছিল যে আমাকে বাউল শিল্পী বানাবে। উনি অনেক পছন্দ করে, এই বাউল গানটাকে অনেক ভালোবাসে। তো ওইখান থেকে আমার গান শেখা, এই জগতে আসা আর কি। তো তুমি বাউল গান গেয়ে বেড়াচ্ছ এই কলমাকান্দা, পাশাপাশি কলমাকান্দার বাইরেও কি তোমার গান চলে? হ্যাঁ, আমি প্রায় বাংলাদেশের সব জায়গায় প্রোগ্রামে যাই। ধন্যবাদ। তো গানের জগতে আমাদের এই সমাজে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তুমিও কি এরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হও? হ্যাঁ, তা তো অবশ্যই। নানান মানুষ নানান কথা বলে। আসলে সবার মাইন্ড তো এক না। আর গান খারাপ কিছু না। গান হচ্ছে রুহের খোরাক, হ্যাঁ, আত্মার খোরাক। যে গানকে যেভাবে নেবে তার কাছে সেই রকমই লাগবে। কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি গান ভালোবাসি, গান করি। আর এই সম্বন্ধে আমার ফ্যামিলির মানুষ আমাকে অনেক সাপোর্ট করে। তো আমি মানুষের কথা কান দেই না। আমি এটাকে অনেক ভালোবাসি। তুমি তো অনেক গান গাও। হ্যাঁ। এই মুহূর্তে তুমি আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট গানের দুইটা কলি শোনাতে পারবে? ঠিক আছে। ঠিক আছে। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ধন্যবাদ তোমাকে। তো তুমি তো একটা টিম ওয়ার্ক করো, অর্থাৎ তোমার সাথে আরো যন্ত্রশিল্পীরাও থাকে, তাদেরকে নিয়েই তো তুমি কাজটা করো। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য অনেক খরচ হয়, অর্থনৈতিক একটা সাপোর্ট দরকার হয়। এই অর্থনৈতিক সাপোর্টটা কিভাবে পাও তুমি? আসলে যারা প্রোগ্রাম করে তারা আর কি আগে থেকেই বলে দেয় আমাকে যে এগুলা লাগবে বা যন্ত্র লাগবে, কত টাকা লাগবে, বাজেট। তারা, আমি যত বলি তারা তত দিয়ে নেয় আমাদেরকে। মানে আমাদের বাজেটের ভিতরে আমরা যাই, যত দিয়ে পোষে আমাদের, ওইটাই আর কি। সোনিয়ার কাছ থেকে এই মুহূর্তে আমরা জানবো শুধুমাত্র যে সে আমাদের কলমাকান্দাই নয়, শুধুমাত্র কলমাকান্দার বাহিরেও বাংলাদেশের বিভিন্ন জেলায়, অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের 64টি জেলা রয়েছে, তুমি কি প্রায় সবগুলো জেলাতেই গানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, প্রায় বাংলাদেশের প্রায় সব জেলায় আমি গান করে থাকি মোটামুটি। তো সব জায়গায় আমি গেছি, অনেক জায়গায় গেছি বাংলাদেশে। ধন্যবাদ সোনিয়াকে। আসলে আমাদের এই কলমাকান্দা উপজেলা একটা গারো পাহাড়ের পাদদেশে, একটা পশ্চাৎপদ উপজেলা হিসাবে আমরা জানি, কিন্তু আমাদের মাঝেও অনেক গুণী ব্যক্তি রয়েছেন। সে বয়সে ছোট হলেও একজন গুণী শিল্পী, এবং সে আমাদের কলমাকান্দা নয়, শুধুমাত্র বাংলাদেশের প্রায় সবকটি জেলায় তার বিচরণ রয়েছে এবং মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছে। সে কলমাকান্দা উপজেলার খাসপাড়া গ্রামে বসবাস করে এবং বয়সে একেবারেই ছোট। আমাদের এই কলমাকান্দা উপজেলাটাকে গান গেয়ে বা সংস্কৃতি অঙ্গনে পরিচিত করার জন্য সারা বাংলাদেশে সে বিচরণ করছে, এবং আমরা সকলেই আশীর্বাদ করব এবং তাকে উৎসাহিত করব যেন পরবর্তীতে সারা বাংলাদেশে গান গেয়ে সে আমাদের সুনাম অর্জন করতে পারে, আমরা যেন তাকে নিয়ে গর্ববোধ করতে পারি। সোনিয়া সুলতানার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যা আপনারা সাবস্ক্রাইব করে শুনতে পারেন। ইতিমধ্যেই তার লক্ষ লক্ষ ভিউ হয়েছে।
সুনিয়া সুলতানা নামেই তার এই ইউটিউব চ্যানেলটি। তো আমরা আজকে কিছুক্ষণ ছিলাম, তার সাথে কথা বললাম। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, শেষ মুহূর্তে তার কাছ থেকে আরেকটি গান শুনতে চাই আমরা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, ও জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ওরে ভাগ্যের পরিহাসেরই না।